সুপ্রিয় দর্শক, বৈঠকি অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি বৈঠকি অনুষ্ঠানের মতো আজও আমরা একজন শিল্পীকে উপস্থিত করেছি, আমন্ত্রণ জানিয়ে এনেছি আমাদের স্টুডিওতে। কথায় কথায়, আলাপচারিতায়, কথায় গানে মিলিয়ে আমরা তার শিল্পী সত্তাকে মেলে ধরবার চেষ্টা করব আপনাদের সামনে। আমাদের আজকের শিল্পী, তার আগে বলে নেই যে প্রতিবার যে কথা বলি সেটা বলতেই হবে। এই সুযোগ বঞ্চিত দেশেও যারা, অর্থাৎ বাংলা গান, বাংলা সংস্কৃতি চর্চার যে বহুমুখী পথ তা এখানে নাই, তারপরেও যারা এই চর্চা চালিয়ে যাচ্ছেন তাদের অন্তরের তাগিদে, মনের তাগিদে তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই হয়। আর এই শ্রদ্ধা জানিয়েই আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান খোকন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জন্ম কোথায় আপনার? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, মানে বাংলাদেশের কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা, তো কিশোরগঞ্জে কি কিশোরবেলা পর্যন্ত ছিলেন না যৌবন পর্যন্ত ছিলেন? কিশোর যৌবন দুটাইতে ছিলাম আমি। ছিলেন। জি। আর এই সেই কিশোরগঞ্জ ছেড়ে, বাংলাদেশ ছেড়ে এই সুদূর পরবাসে এসেছেন কতদিন হলো? 15 ইয়ার্স। 15 বছর হয়ে গেছে। দীর্ঘদিন হয়ে গেছে না? জি। তো বাংলাদেশে থাকতে নিয়মিত সঙ্গীত চর্চা করতেন, তার একটি কারণ বুঝতে পারি, কিন্তু এইখানে এই পরবাসে এসেও এই সঙ্গীতের চর্চা কিভাবে ধরে রাখলেন? সত্যি কথা বলতে আমি আসলে দীর্ঘদিনই গাই নাই। আচ্ছা। দীর্ঘদিন আমার গাওয়া হয় নাই। মানুষ উৎসাহ, অনেকের শ্রোতাদের উৎসাহ, আমার বন্ধু বান্ধবের উৎসাহে অনেকটা এখানে এসেছি আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, সঙ্গীত চর্চা শুরু কোথা থেকে? সঙ্গীতটা আমি, আমার সঙ্গীত জীবনটা স্কুল লাইফ থেকে। আচ্ছা। আমি যখন ক্লাস 6-7 পড়ি, আচ্ছা আচ্ছা, তখন আমার ফ্যামিলি কিছু কিছু গান করতেন আর কি। আচ্ছা, করতেন, ওই সূত্র ধরেই আর কি এতটুকু আসা আর কি। তারপরে আমি আমার উস্তাদের কাছে কিছু শিখেছি। কে ছিলেন? আমার উস্তাদ ছিলেন পরেশ ভট্টাচার্য। আচ্ছা। উনি ছিলেন কলকাতার সতীনাথ মুখোপাধ্যায়ের ছাত্র ছিলেন উনি। আচ্ছা আচ্ছা। ওনার কাছে আমি অনেকদিন তালিম নিচ্ছি আর কি। যখন গান বাজনা আপনি শুরু করেছেন সেই সময়ে মানুষ তো গান বাজনা শুরু করে, যেমন আমার তো গাইবার কণ্ঠ নাই, কিন্তু একটা বয়সে এই যে মহা মহা দিগ্গজ সমস্ত মহারথী শিল্পীরা ছিলেন কলকাতায়, ঢাকায়, তাদের গান শুনতাম এবং এক একজনের ফ্যান হয়ে যেতাম। তো সেরকম কাদের গান শুনেছেন, কাদের গান শুনে আপনার মনে হয়েছে আহা, যদি এরকম গান করতে পারতাম? সত্যি কথা বলতে বাংলাদেশের যারা গান করেন আমার প্রত্যেকেরই গান ভালো লাগে, প্রত্যেকেরই ভালো গায়। আসলে তখনকার আমলে 70-র পরে যারা গান করেছেন আর কি, যেমন জব্বার, আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদি, খন্দকার ফারুক আহমদ, তারপরে খুরশিদ আলম, যারা গান করেছেন তখন তো ছোট্ট সময় যে কোনো গানই ভালো লাগতো তখন। এই সমস্ত শিল্পীদের গাওয়া কোনো গানকে 1-2 লাইন মনে পড়ে? জব্বারের হয়তো 1-2 লাইন আমি করতে পারি, কিন্তু অন্যদের আমি মানে এতটা আমার মনে নাই। পরবর্তী পর্যায়ে চর্চা না থাকার কারণে। আচ্ছা ঠিক আছে, জব্বারের কোন গানটি আপনি করতে পারেন? একটু 2 লাইন শোনান একটু গাইলে। তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনা, তারা ভরা রাতে, তারা ভরা রাতে, তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনা, এই আলো ছায়া ভরা মায়া ঝরা জোছনা, আমি একা জাগি নি কাছে
বিখ্যাত গান ছিল আব্দুল জব্বারের। গানটি সম্ভবত ফজলে খোদার লেখা, জি, ফজলে করিম। সম্ভবত ফজলে খোদার লেখা গান, এবং আব্দুল জব্বারের নিজেরই সুর। খুব খুব সে সময় অসম্ভব হিট করেছিল গানটি, খুব বিখ্যাত হয়েছিল গানটি, জনপ্রিয়তা পেয়েছিল প্রচণ্ড। তো যাই হোক, আপনার গানের চর্চার মধ্যে মূলত আপনি কোন গান বেশি চর্চা করেছেন? আমি বিশেষ করে নজরুলগীতি করতাম। আচ্ছা, আর নজরুলগীতির পরে আমি একটু আধুনিক করতাম আর কি। আচ্ছা, নজরুল গীতির কথা বলেছেন। নজরুল গীতির প্রতি আপনার আকর্ষণ কেন হল? নজরুলগীতি হচ্ছে মানে সঙ্গীত ক্ষেত্রে, সঙ্গীতের জীবনে যারা ক্লাসিক করেন, যারা বিশেষ করে ক্লাসিকটা যারা ধরে রাখেন, নজরুলগীতিটা করলে অনেকটা গলাটা খুলে আচ্ছা, গাওয়া যায় খুব ভালো করে, এবং নিজের ইচ্ছা মতো যে কোনো জিনিস করা যায় আর কি, নজরুলগীতিটা যদি তার আয়ত্ত থাকে আর কি। এই কারণেই আমার ভালো লাগতো আর কি নজরুলগীতিটা। সুরের জন্য রাগ সেন্টিমেন্ট করে থাকতো, আমাদের প্রতিটা গানের মধ্যে একটা সেন্টিমেন্ট থাকতো। আর গানের কথা, কথার মধ্যে খুব ইয়ে লাগতো, প্রচন্ড ইয়ে কথা ছিল নজরুলের। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের কথা বন্ধ করে বরং নজরুলের কথাই যে গান, হ্যাঁ, সেটাই টুকরো টুকরো করে কয়েকটা গান শুনি। আচ্ছা, ঠিক আছে, আমি শোনাচ্ছি। পিয়া 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 পাপিয়া পুকারে, কে যেন বিরহিণী মধুর মনের কথা, কাঁদিয়া বেড়ায় বাদল আধারে, পিয়া 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 পাপিয়া পুকারে, কে যেন বিরহিণী মধুর মনের কথা, কাঁদিয়া বেড়াই বাদল আধারে, পিয়া 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 পাপিয়া পুকারে। বাহ, কম খরচে বাংলাদেশে ফোন করবা। নজরুল গীতির প্রতি যে ভালো লাগা, নজরুল গীতির প্রতি যে ভালোবাসা, আসলে নজরুলের গান এমনই একটা সময়ের শুরু এবং এমন একটা পথ ধরে এর যাত্রা, যখন রবীন্দ্রনাথের গান সর্বব্যাপী ছেয়ে আছে, এবং ডিএল রায় গান লিখছেন, অতুল প্রসাদ গান করছেন, রজনীকান্ত করছেন, কিন্তু মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথের গানের যে ছায়া তার উপরে রয়ে যাচ্ছে, এই ছায়া থেকে কেউ বেরোতে পারছে না। ঠিক সেই সময় তিনি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক নিয়ে কথায়, সুরে, সুরবৈচিত্র্যে তিনি গান রচনা শুরু করলেন। এবং একটা সময় তো গ্রামোফোন কোম্পানিতে বসে দিবারাত্রি তিনি গান লিখেছেন, রেকর্ড হয়েছে, রেকর্ড হয়েছে, এমনকি মানুষের পিঠের উপরেও গান লিখে দিয়েছেন। আসলে আমার মনে হয় যে ব্যাপারটা অনেকটা এরকম, যে নজরুলের জীবন যেরকম ভাবে তিনি ছোটবেলায় পিতৃহারা হয়েছেন, পিতৃহারা হয়ে তিনি মক্তবে পড়াশুনো করতে করতে এসে মসজিদের কি বলে মুয়াজ্জিন হয়েছেন, তারপরে লেটোর দলে চলে গেছেন গান গাওয়ার জন্যে, তারপর সেখান থেকে সৈনিক জীবনে চলে গেছেন। এই যে তার বিচিত্র গতি, লেখাপড়ার পাশাপাশি লেটোর দলে গান করা, সেখান থেকে লেখাপড়া একটা পর্যায়ে এসে সেখান থেকে চলে গেলেন তিনি সৈনিক হতে, সেখান থেকে ফিরে এলেন, ফিরে এসে একেবারে বিপরীত জীবনে তিনি কবিতা লেখা আরম্ভ করলেন, এবং সেই কবিতার মানে স্বর যেমন উচ্চ প্রখর, আবার তেমনি তার কবিতা যেখানে এসে অবনত হচ্ছে,
সেখানে এতই চমৎকারভাবে সাংগীতিকভাবে আবদ্ধ হচ্ছে যার মনে হয় যে তখন আর কবিতা গান হয়ে বেজে উঠছে। জি জি। হ্যাঁ, তো এইভাবেই তিনি গানের জগতে এলেন। এই যে গানের জগৎ, এই গানের জগতে আসার ক্ষেত্রে আমার দেখা গেল যে তিনি বহু মধ্যপ্রাচ্যের বহু ধরনের সুর, রাশিয়ার সুর, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশের সুরকে তিনি বাংলা গানের মধ্যে একত্রিত করলেন এবং নিজের প্রতিভা দিয়ে সেটা বঙ্গকরণ করলেন। জি জি। তো সেই জন্যেই নজরুলের গানে এত বৈচিত্র্য। তো সেই বৈচিত্র্যময় নজরুলের একটি গান আপনি শোনালেন, একটু আর কিছু গান শোনান। আর আমি শোনাচ্ছি আর দুইটা লাইন আর কি। ফুল হব বধূ আমি তোমার বুকের ফুলদানিতে, ফুল হব বধূ আমি শুকাইতে হয় শুকাইব ওই বুকে ক্ষণে জামি তোমার বুকের ফুলদানিতে। ওই নয়নের জ্যোতি হব, তিল হব ওই কপলে, ওই নয়নের জ্যোতি হব, তিল হব ওই কপলে, দুলব মনি মালা হয়ে, দুলব মনি মালা হয়ে ওই গলে দিবস জামি তোমার বুকের ফুলদানিতে। এই গানটির রচনা কৌশল গজলের মতো, গাজল স্টাইলে উনি করেছেন, গজলের মতোই রচনা কৌশলও কিন্তু গজলের মতো। তবে আরো কিছু গান আছে নজরুলের যেগুলি মানে আরো কঠিন, হ্যাঁ, রাগ ভিত্তিক গানগুলি। তারপরে আছে আপনার ওই ভজন স্টাইলের কিছু গান আছে নজরুলের, তারপরে আছে আপনার কীর্তন স্টাইলের কিছু গান আছে। তো এই ধরনের গান জানা থাকলে একটু এক লাইন দু লাইন করে করে শুনি। আচ্ছা। ব্রজ গোপী খেলে হোলি হোলি রে, ব্রজ গোপী খেলে হোলি, খেলে আনন্দ নব ঘন শ্যামের সাথে, ব্রজ গোপী খেলে হোলি হোলি রে, ব্রজ গোপী খেলে হোলি। প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে হোলি খেলে হোলি, উন্মাদ রঙ্গে বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে যে নিতে এলো পিচকারি হাতে, ব্রজ গোপী খেলে নজরুল গীতির এই বৈচিত্র্যের জগৎ থেকে এবার একটু আধুনিক গানের জগতে ফিরি। ঠিক আছে, আসা যাক হ্যাঁ। আধুনিক গানে। তো এবার একটা আধুনিক গান, এমন একটা আধুনিক গান করেন যেটা আপনারও খুব পছন্দ আর আমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, এবং গানটা পুরো গাইবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শুধু শখের জন্য প্রাণীর বদলে কিনেছি
হাজার আকাশ বুঝেছে বাতাস বুঝেছে বুঝেনি কেবল শুধু শখের জন্য প্রাণীর বদলে কিনেছি হাজার আকাশ বুঝেছে বাতাস বুঝেছে বুঝেনি কেবল মানুষ শুধু প্রেমের জন্য জিতার বদলে হেরে গেছি অনায়াসে শুধু প্রেমের জন্য জিতার বদলে হেরে গেছি অনায়াসে পাহাড় বুঝেছে সাগর বুঝেছে বুঝেনি কেবল তাসি যার পায়ের চিহ্ন যার পায়ের চিহ্ন রেখেছি আগেলে শ্রী মহাদেবের মতো সেই মেয়েটি দেখলো না শুধু আমার বুকের ক্ষত শুধু শখের জন্য শুধু আলোর জন্য বন্ধ জানালা দিয়েছিলাম আমি খুলে শুধু আলোর জন্য বন্ধ জানালা দিয়েছিলাম আমি খুলে নিয়তির সাথে যুদ্ধ চলে না গিয়েছিলাম আমি ভুলে যার প্রাণের জন্য গেছি গান আমি মরুরা খালে সুরে সেই মেয়েটি রয়েছে কি যেন এখনো একেলা দূরে শুধু শখের জন্য প্রাণের বদলে কিনেছি হাজার আকাশ বুঝেছে বাতাস বুঝেছে বুঝেনি কেবল গানটি লেখাকার কথা সুর সানি জুবাইর সানি জুবাইর আচ্ছা সুরতার সুর তার এই যে গানের মধ্যে যে বেদনাটা ঘনীভূত হয়ে এসেছে এই বেদনার গান গাইতে কি বেশি ভালো লাগে আমার কাছে অবশ্য এই ধরনের গানগুলো একটু বেশি ভালো লাগে আর কি আর এই কারণে তো অন্য গান গাইতে পারি না আর কি অনেকের গান আমি গাইতে আচ্ছা পারি আচ্ছা না আচ্ছা তো আসলে সেই পুরনো কথা আছে যে আমাদের সবচেয়ে মিষ্টি গান সেগুলো যেগুলোতে আমাদের বেদনার কথা উচ্চারিত হয় জি হ্যাঁ তো সেই জন্যই সম্ভবত বেদনার গান শুনলে মানুষ মোহিত হয় হয়তো অলক্ষ্যে দুফোঁটা চোখের পানিও বেরিয়ে আসে গান আরেকটা শুনি এটাও কি সানি জুবাইরের এই গানটা আচ্ছা আমার কাছে খুব ভালো লাগে তার গান আর কি আচ্ছা
আজ আমার মন ভালো নেই, মন ভালো নেই, ভালো নেই, ভালো নেই, আজ আমার মন ভালো নেই। বসেছে না মন কিছুতে, খোলা জানালা দাঁড়িয়ে সুদূর আকাশ থেকে কিছু রঙিনে দাও না। আজ আমার মন ভালো নেই। নদী মরে যায় শুকিয়ে, এমন তো কোনো কথা নেই। আবার শ্রাবণ এসে ভরে দিয়ে যায় তৃষিত নদীর বুক, তেমনি শ্রাবণ হয়ে তুমি আঝরে যাও না। আজ আমার মন ভালো নেই। আলো নেভে দিন ফুরলে, এমন তো কোনো কথা নেই। জোনাকি প্রদীপ হয়ে জেলে দিয়ে যায় তিমির রাতের মুখ, তেমনি প্রদীপ হয়ে তুমি আজ জ্বলে যাও না। আজ আমার মন ভালো নেই, ভালো নেই, আজ আমার ভালো মন ভালো নেই। এ মন ভালো না থাকার গান মনকে আরো বিষণ্ণ করে দেয়। আর যার কাছে অনুরোধ যে তিমির রাত্রিতে জোনাকি যেমন জলে তেমনি হয়ে তুমি জ্বলো না, চলো না। বা বর্ষা হয়ে যেমন মেঘ থেকে বৃষ্টি নামে তেমনি ভাবে তুমি আমার এই তৃষিত বুকে এসে নামো না, সেই যদি অনুরোধ রক্ষা না করে তাহলে ব্যাপারটি আরো গভীর গভীর বেদনার হয়ে হয়ে যায় যায়। আর কি। যাই হোক, এই যে গানের একটি ধরন, আমি এর রচনারও একটি ধরন আছে, সেটি হচ্ছে মিলের দিকে খুব একটা তার দৃষ্টি নেই, কিন্তু একটি বক্তব্যকে সে সুরের মধ্যে প্রতিষ্ঠিত করতে করেছে চাচ্ছে। আর কি। হ্যাঁ, জি, এটাও একটা ধরন, এবং আজকে আধুনিক যুগে এ ধরনের গান রচিত হতেই পারে। হতে পারে। হ্যাঁ, আমরা আবার একটু যদি নজরুলের কাছে ফিরি, কারণ ওই যে পুরনো মানসিকতা আমাদের মধ্যে যেটুকু রয়ে গেছে, তাতে নজরুলের ওই ছন্দ এবং ছন্দে যে আনন্দ, সেই আনন্দময়তার কাছে আমরা একটু ফিরে আসি। আচ্ছা, ঠিক আছে।
পিউ পিউ বলে পাপিয়া বুকে তার পিয়ারে চাপিয়া পিউ পিউ বলে পাপিয়া বুকে তার পিয়ারে চাপিয়া পিউ পিউ বলে পাপিয়া এমনি লেবু এমনি মধুরাতে পরাত বধু মোর বিনু খোপাতে বাতায়নে পাখি করি তো ডাকা ডাকি বাতায়নে পাখি করি তো ডাকা ডাকি মনে পড়ে তার উঠি কাঁপিয়া পিউ পিউ বলে পাপিয়া বুকে তার পিয়ারে চাপিয়া পিউ পিউ বলে পিউ পিউ বলে পিউ পিউ বলে পাপিয়া বাহ বাহ বাহ। আচ্ছা, আসলে বারবার নজরুলের কাছে ফিরছি সমস্ত অনুষ্ঠানের পরিবেশটাকে একটু ভিন্ন করে নেওয়ার জন্য। আপনি তো আপনার প্রিয় শিল্পীদের কথা বলেছেন, কিন্তু এখন যারা গান করছেন বাংলাদেশে, যে সমস্ত শিল্পী গান করছেন, তাদের মধ্যে কার কার গান আপনার খুব ভালো লাগে? আমার লাইফে আমি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার অনুপদার গান। আচ্ছা, অনুপদার গানগুলি আমার খুব বেশি ভালো লাগতো। ইদানিংকার ও সানি জোয়া একটা ছেলে, ইয়াং, অল্প বয়স, খুব ভালো গাইছে। ওটা আমার কাছে খুবই ভালো লাগে তার গান, তার গানগুলি, তার কথাগুলো, তার সুরগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এমন কোন শিল্পী আছেন যার গাওয়া গান গাইতে আপনার ভালো লাগবে? আমার এখন ভালো লাগে, আমি গাই নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান আমি গাই। আচ্ছা আচ্ছা, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর তো খুব ক্লাসিক্যাল বেসড গলা। আমি ওনার গান করি, বিশেষ করে ওনার গানগুলি করতে আমি চেষ্টা করি। তো ঠিক আছে, তাহলে নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটা গান শোনান আপনি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটা গান শোনাচ্ছি। শোনান। আজি বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই
আমাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি। কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই একাকিনী বসে আছো, পথ ভুলে গিয়েছো তুমি। কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজি বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার অশ্রু ভরা দুটি চোখ। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই আপনি প্রথমেই একজন শিল্পীর নাম বলেছেন, অনুপ ভট্টাচার্য। অনুপ ভট্টাচার্যের গাওয়া বা তার সুরে কোনো গান কি আপনার জানা আছে? অনুপদার আমার খুব ফেভারিট আর্টিস্ট, আমার খুব ভালো লাগে তার গানগুলি। সে সুরগুলি যখন করে তখন আমার খুব দোয়া দেয় আর কি, তার কথাগুলো সুরগুলি খুবই প্রাণে লাগে আর কি। আচ্ছা, আজ থেকে 20-25 বছর আগে, 20-22 বছর আগে তখন তার গানগুলি শুনতাম। আচ্ছা, হয়তো অনেকেই দেশে অনেকেই জানেন না, চিনেন না অনুপদাকে, কে এই ব্যক্তি। ঠিক আছে, সেই অনুপ ভট্টাচার্যের একটি গান আপনি শোনাবেন আমাদেরকে। আর সুপ্রিয় দর্শক, এই গানটি শুনতে শুনতে আমরা অনুষ্ঠানটি শেষ করব। আর একটি কথা শুধু এই ক্ষেত্রে আমি বলবো, আপনাদের অনেক পরিচিত শিল্পীকে আপনারা যেমন এখানে দেখবেন, তেমনি আমরা যে সমস্ত শিল্পীর মধ্যে গুণ আছে কিন্তু যে কোনো কারণেই হোক জনসম্মুখে প্রকাশিত হননি, তেমন ভালো গুণী শিল্পীর সন্ধান পেলে তাকেও আপনাদের সামনে এনে এভাবে তুলে ধরবার চেষ্টা করব। যেমনভাবে আজ মোস্তাফিজুর রহমান খোকন আমাদের এই মঞ্চে এসেছেন, আপনাদের মুখোমুখি হয়েছেন, আপনাদেরকে গান পরিবেশন করছেন। মোস্তাফিজুর রহমান, আপনি গান শুরু করবার আগে দর্শকদের উদ্দেশ্যে দুটো কথা বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, জানি না আপনারা আমার গানটা আপনারা কীভাবে নেবেন। আশা করি আপনারা আমার গানটা ভালো করে নেবেন, ভালোভাবেই নেবেন। আর আমি চেষ্টা করছি আর কি ভালোভাবে গাইতে। তবে আপনারা কীভাবে নেবেন তা জানি না, তবে আমি চেষ্টা করি আর কি ভালো করে গাইতে আর কি। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। দোয়া করে আমি আমার শেষ একটা গান আমি অনুপদার সুরে, অনুপদার বিশেষ করে বলতে হয়, না বললে এটা মানে পূরণ হয় না জিনিসটা আর কি। এখানে আজকের প্রোগ্রামটা
যে গানটা আমি করব আসলে এটা কোনো লোকানো না। আমার শ্রদ্ধেয় বড় ভাই রফিকুজ্জামান, উনি আমার সাথে আছেন বসে, ওনারই লেখা। এটা অনেক দিন আগের আমি করেছিলাম এই গানটা, তবে আমার কাছে খুব ভালো লাগতো আর কি। গানটা কোনটা এটা? এটা হচ্ছে আমার হারানো দিন হারানোই থাক। আরে বাপরে বাপ, এই গান সম্ভবত 69 সালে লেখা আমার, তখন আমি তখনকার সুর করা। তা আমি চেষ্টা করবো আর কি, জানি না অনুপদার সুরে আমি করতে পারি কিনা, তবে আমি চেষ্টা করতে ঠিক আছে, করবো আর কি। ঠিক আছে, শোনা। তো এই গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। এই গান শুনতে শুনতে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। আপনাদের কাছ থেকে আমি আগেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। কিছু বলো না গো আমার হারানো দিন হারানোই থাক। আমার হারানো দিন হারানোই থাক। আমার হারানো দিন হারানোই থাক। দেখো না কেমন করে আমার চোখে আকাশ তাকিয়ে রয় মন আবার। আমার হারানো দিন হারানোই ভুলে যেতে চাই কি ছিল আমার, কি ছিল কি আজ আর না। ভুলে যেতে চাই কি ছিল আমার, কি ছিল কি আজ আর না। মুছে দিতে চাই থাকে যদি কিছু পিছু ডাক। আকাশ তাকিয়ে রয় মন আবার। আমার হারানো দিন হারানোই থাক। তুমি অকারণ ডেকো না আমার, রেখো না আমার মনে মন। জ্বলে জ্বলে আজ আশাগুলো পুড়ে পুড়ে যায়। আকাশ তাকিয়ে রয় মন আবার। আমার হারানো দিন। বৈঠকির পরবর্তী পর্বে আমাদের সাথে থাকছেন কাউসার হাবিব।